আসসালামু আলাইকুম। আলামিন অনলাইন মিডিয়া থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। যারা ড্রাইভিং লাইসেন্স নিয়ে জানতে চেয়েছেন, অনেকেই প্রশ্ন আমি কমেন্টে অনেক উত্তর দিয়েছি যে ড্রাইভিং লাইসেন্স করতে কি কি কাগজপত্র লাগে, এটা নিয়ে অনেকেই কমেন্ট করেন। আমি এর মধ্যে অনেক কমেন্টের উত্তর অলরেডি দিয়ে দিয়েছি। তারপরে ভাবলাম যে ফাইনালি আপনাদের জন্য একটা ভিডিও বানাই যে আসলে আপনি কি কি কাগজপত্র হলে আপনি আপনার নিজের ড্রাইভিং লাইসেন্সটা করতে পারবেন এবং সঠিকভাবে করতে পারবেন। তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আর ভিডিওটাকে টানাটানি করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। মাঝখান থেকে যদি আপনারা টানাটানি করেন, তারপর হঠাৎ করে কমেন্টে লিখবেন যে ভাইয়া এইটা কি সেটা কি। আসলে এক ভিডিওর মধ্যে সব কিছু বলা থাকে যে আপনি কি হলে আপনার ড্রাইভিং লাইসেন্সটা করতে পারবেন, প্রসেসিং কি, কতদিন সময় লাগবে, কি কি করতে হবে, কত টাকা লাগবে, এই বিস্তারিত সব কিছু ভিডিওর মধ্যে বলা থাকে। তো কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো আপনি যদি এই চ্যানেলের নতুন একজন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো চলুন সরাসরি আমরা মূল আলোচনা চলে যাই। ড্রাইভিং লাইসেন্স করতে কি কি কাগজ লাগে। এখন হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড লাগবে। ভোটার আইডি কার্ড ছাড়া কিন্তু আপনি কিছুতে আপনার ড্রাইভিং লাইসেন্সটা করতে পারবেন না, একদমই পারবেন না। কেন পারবেন না? একটা সময় ছিল যে ড্রাইভিং লাইসেন্সের জন্য পাসপোর্টের ফটোকপি বা জন্ম নিবন্ধনের ফটোকপি এগুলো দিয়ে কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা করা যেত। কিন্তু এখন কিন্তু এই সিস্টেমগুলো নেই, এগুলো কিন্তু সব কিন্তু অলরেডি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন যেহেতু এটা আর্মিদের দায়িত্বে আন্ডারে চলে আসছে, তো এখন কিন্তু এই নিয়মগুলো নেই। আপনার ভোটার আইডি কার্ড ছাড়া আপনি কিছুতেই আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না। আর সেক্ষেত্রে আপনার ভোটার আইডি কার্ডের আপনার বয়স, যদি আপনি পেশাদার লাইসেন্স করেন তাহলে অবশ্যই আপনার বয়স 21 হতে হবে, এবং আপনি যদি অপেশাদার লাইসেন্স করেন তাহলে আপনার বয়স অবশ্যই 18 হতে হবে। এখন কাগজপত্র আরও অনেক কিছু লাগবে, তার মধ্যে একটু ক্লিয়ার করে নেই যে পেশাদারের মানে কি, এটা নিয়ে অনেকেই জানতে চায়। এটা নিয়ে আমি অনেক ভিডিওতে বলে দিয়েছি, তারপরেও যেহেতু লাইসেন্স নিয়ে ভিডিও সব কিছুই ক্লিয়ার করে দিই। পেশাদার লাইসেন্স আর অপেশাদার লাইসেন্সের মধ্যে পার্থক্য এটাই যে আপনি যখন আপনার অপেশাদার লাইসেন্স দিয়ে, আপনি ধরেন আপনার একটা ব্যক্তিগত গাড়ি আছে, আপনি একটা গাড়ি কিনেছেন, এই গাড়িটা দিয়ে আপনি শুধু অফিসে যেতে পারবেন বা বাসায় আসতে পারবেন বা এদিক সেদিক ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজনের বাসায় যেতে পারবেন, ঘুরতে পারবেন, এটুকুই করতে পারবেন। এটা কিন্তু অপেশাদার লাইসেন্সের ক্ষেত্রে বলতেছি। তো এখন ধরেন ফর এক্সাম্পল আপনি ধরেন গুলিস্তান বা মতিঝিল কোথায় গিয়েছেন, এখন আপনার বাসা ধরেন উত্তরায় বা যে কোনো জায়গায় হোক। এখন আপনি যদি চিন্তা করেন যে না, আমি উত্তরা যাব, তো আমার গাড়ি তো খালি, তো আমি একটা যাত্রী বা দুটা যাত্রী নিয়ে যাই, আমার গ্যাসের টাকাটা হয়ে যাবে, এরকম যদি কোনো চিন্তা ভাবনা করেন, তখন আপনি ওই যাত্রীটা উঠেছেন আপনার গাড়িতে, উঠিয়ে নিয়ে যখন আসার পরে আপনি যখন ট্রাফিক আপনাকে যখন সিগন্যাল দিবে বা সার্জেন্ট আপনাকে ধরবে, যখন তারা প্রমাণ করতে পারবে যে এটা আপনি যাত্রী তুলছেন, আর আপনার লাইসেন্স যখন ড্রাইভিং লাইসেন্স চেক করবে, তখন যদি দেখে যে আপনার লাইসেন্স অপেশাদার, তাহলে আপনাকে মামলা দিয়ে দিবে। কারণ কেন? আপনার ড্রাইভিং লাইসেন্স হচ্ছে অপেশাদার, এখানে আপনি একটা যাত্রীও টানতে পারবেন না, কোনো চাকরি তো করতেই পারবেন না, কিছুই করতে পারবেন না, শুধু আপনার ব্যক্তিগত এই জায়গায় সে জায়গায় যাওয়া ছাড়া যাত্রীও টানতে পারবেন না, তাহলে আপনি কেস খেয়ে যাবেন। হ্যাঁ, এইটা হচ্ছে অপেশাদার লাইসেন্সের। আর এবার হচ্ছে পেশাদার লাইসেন্সের কাজ কি দেখেন। আপনি যদি পেশাদার লাইসেন্স করেন, ওই পেশাদার লাইসেন্স দিয়ে আপনি যে কোনো মালিকের গাড়ি চালাতে পারবেন, যে কোনো জায়গায় চাকরি করতে পারবেন, সেটা প্রাইভেট হোক, ট্রাক সেকশন হোক, বাস হোক, বা আপনার যাই হোক, সব কিছু করতে পারবেন পেশাদার লাইসেন্স দিয়ে। প্লাস আপনার নিজের ব্যক্তিগত কাজও করতে পারবেন, যেমন আপনি ফ্রেন্ড সার্কেলের বাসায় গেলেন, আত্মীয় স্বজনের বাসায় গেলেন, তারপর আপনি এই দিক সেদিক গেলেন, যে কোনো জায়গায় গেলেন, কোনো সমস্যা নাই। আপনি যদি ভাড়াও মেরে দু একটা যাত্রী নিয়ে আসেন, আপনার লাইসেন্স তখন থাকবে, পেশাদার থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তার মানে লাইসেন্স কিন্তু অবশ্যই পেশাদার করা ভালো, এটাতে আপনার সব কিছু করতে পারবেন, আপনার পার্সোনাল কাজও হবে, আবার দেখা যাচ্ছে যে আপনার চাকরি বা অন্য কিছু করলে সেটা আপনি করতে পারবেন। এই হচ্ছে পেশাদার আর অপেশাদার লাইসেন্সের মধ্যে পার্থক্য। আশা করি বুঝতে পেরেছেন। এবার হচ্ছে
আর কি কি কাগজপত্র লাগবে? ভোটার আইডি কার্ডের কথা তো একদম ক্লিয়ার করে দিলাম। সেকেন্ড যেটা হচ্ছে আপনার চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে। আপনি যেই এলাকার নাগরিক, হ্যাঁ, ওই এলাকার চেয়ারম্যান, ও যে সনদপত্র যেটাকে বলে চেয়ারম্যান সার্টিফিকেট, এটা লাগবে। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আপনার ব্লাড গ্রুপ কি, মানে রক্তের গ্রুপ কি, এই রক্তের গ্রুপের এটার একটা রিপোর্টের ফটোকপি লাগবে, সেটা দিবেন। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর হচ্ছে সর্বনিম্ন 8 পাসের সার্টিফিকেট লাগবে। সর্বনিম্ন 8 পাসের সার্টিফিকেট লাগবে। 8 পাসের সার্টিফিকেট ছাড়া আপনারা লাইসেন্স করতে পারবেন না। যদি 8-এর উপরে হয়, যেরকম 9, 10, এগুলো হলে কোনো সমস্যা নেই, মানে যত উপরে হোক সমস্যা নেই, কিন্তু 8-এর নিচে কোনো সার্টিফিকেট অ্যালাউ না। সর্বনিম্ন 8 পাসের সার্টিফিকেট লাগবে, তাহলে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটা করতে পারবেন। এবং কি 5 নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট সাইজের 6 কপি ছবি লাগবে, সম্পূর্ণ পাসপোর্ট সাইজ, কোনো স্ট্যাম্প সাইজের ছবি লাগবে না, পাসপোর্ট সাইজের 6 কপি ছবি। এই 5টা জিনিস হলেই আপনারা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর এগুলো ছাড়া আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। এই প্রত্যেকটা কাগজ আপনার লাগবে। এখন হচ্ছে অনেকেরই প্রশ্ন যে ড্রাইভিং লাইসেন্স, ইন্টারন্যাশনাল লাইসেন্স কি, এটা নিয়ে অনেকের একটু প্রশ্ন থাকে। তো ইন্টারন্যাশনাল লাইসেন্স নিয়ে আমি এই ভিডিওতে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি নেক্সট ভিডিওতে আমি বলে দেব যে ইন্টারন্যাশনাল লাইসেন্স মানে কি, ইন্টারন্যাশনাল লাইসেন্স দিয়ে কী কী কাজ হয়, কী কী করতে পারবেন, এই বিস্তারিত সব কিছু বলে দেব। তা আপনি এই ড্রাইভিং লাইসেন্সটা যেটা করবেন এটা কিন্তু অবশ্যই অনলাইনে দেয়া থাকবে। আর এই অনলাইন থেকে আপনি যে কোনো জায়গায় বসে চেক করতে পারবেন। আর এটা দিয়ে কিন্তু আপনারা বিদেশ যেতে পারবেন, এটাই সাবমিট করতে পারবেন। আর যারা বিদেশ যেতে চাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স বা ড্রাইভিং ভিসা নিয়ে, ড্রাইভিং লাইসেন্স নিয়ে, তারা কিন্তু অবশ্যই কিন্তু এই ড্রাইভিংয়ে স্মার্ট কার্ড নিয়ে কিন্তু আপনাকে যেতে হবে। স্মার্ট কার্ড ছাড়া কিন্তু আপনি যেতে পারবেন না, তাহলে কিন্তু কোনো কাজে আসবে না। অবশ্যই আপনাকে সেই জন্য ড্রাইভিংয়ে যে স্মার্ট কার্ডটা ওটা নিয়েই যেতে হবে। তো আপনি যদি ড্রাইভিংয়ের বিষয় বা লাইসেন্সের বিষয়ে যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন, ইনশাল্লাহ আমি আবার কমেন্টের উত্তর দিব। আর যারা ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছেন বা ড্রাইভিং শিখতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের কাছে ড্রাইভিং লাইসেন্সও করতে পারবেন, ড্রাইভিং শিখতে পারবেন ইনশাল্লাহ। একদম বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আমাদের এখানে এসে ড্রাইভিং লাইসেন্স করায় ইনশাল্লাহ, একদম ঠিকঠাক মতো আমাদের এখানে আপনারা আপনার লাইসেন্সটা করতে পারবেন। আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এই নাম্বার দেওয়া আছে, ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, এই অ্যান্ড স্ক্রিনেও আপনার স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে। আপনারা এখান থেকে নাম্বার নিয়ে কিন্তু ফোন দিতে পারেন। আর কল করার সময় অবশ্যই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত, এরপরে কেই কল করবেন না। তো ড্রাইভিং লাইসেন্স নিয়ে যদি আর কোনো মন্তব্য আপনার থেকে থাকে তাহলে অবশ্যই জানিয়ে দিন। আর আরেকটা সবাই প্রশ্ন যে ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে, এটা হয়তো অনেকের ধারণা। আপনি ফোনের মাধ্যমে এটা জেনে নেবেন যে কত টাকা লাগে। আর অবশ্যই আমাদের কাজগুলো কোথায় করা হয় এটা আমরা উত্তরা বিআরটিতে করাই। আর অনেকে প্রশ্ন যে বলে যে ভাই এখন কি এক্সাম, মানে 3টা পরীক্ষা আছে, এটা কি দিতে হয় কি না। আসলে কিন্তু আপনি পরীক্ষা ছাড়া কিন্তু লাইসেন্স করতে পারবেন না, অবশ্যই আপনাকে পরীক্ষা দিতে হবে। একদিনে 3টা পরীক্ষা হয়, এই একদিনের মধ্যেই আপনার 3টা পরীক্ষা দিতে হবে। 3টা পরীক্ষা যদি পাস করেন তাহলে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটা পাবেন, না হয়তো কিন্তু ড্রাইভিং লাইসেন্স পাবেন না। তো এই এক্সাম নিয়ে আপনারা অনেকেই টেনশনে থাকেন যে না এই আসলে এই এক্সামটা কি বা পরীক্ষা, একটু ভয় ভয় লাগে। এটা খুবই সহজ, আপনি যতটা মনে করেন ততটা না। ছোট্ট আপনাকে কয়েকটা প্রশ্ন করবে, পার্কিং নিষেধ কোথায়, ওভারটেক নিষেধ কোথায়, বা এইরকম 4-5টা প্রশ্ন করে। আর হচ্ছে আপনার একটা ফর্ম দেয়, এই ফর্মের মধ্যে আপনার সর্বনিম্ন নাম্বার হচ্ছে আপনাকে পেতে হবে 12, বা আপনার ড্রাইভিংয়ের ওটার পূর্ণমান হচ্ছে 20। এই 20-এর মধ্যে অবশ্যই কিন্তু আপনাকে 12 পেতে হবে, তাহলে কিন্তু আপনি পাস হবেন ড্রাইভিং লাইসেন্সের জন্য। তো অত কঠিন কিছু না, ভয় পাওয়ার কিছু নেই। তো আজকের মধ্যে এ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।